ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের পিছনে ঘোরা যাবে না। স্বাধীনতার পর 53 বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও কেন আজকে আমরা সংখ্যা লঘু মনে হয়? একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই, আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই। আজকে চুনারগঞ্জের মাধবপুরবাসী রেডি থাকেন, কেন্দ্রীয়ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই ঘোষণা আসবে সেই ঘোষণা পালন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার বাবারা, মরণের পরে হিসাব আছে না নাই? আরো জোরে হিসাব আছে না নাই? ভাইরা আমার, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আমি এখন এত ধার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসরুন শিপাশাল রহমাতুল্লাহ আলাইহির নেটওয়ার্ক থেকে। এই নেটওয়ার্ক থেকে আমি একটা জজবা হালতে কথা বলছি। 90টা মাজার যখন ভেঙেছে, এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে? এই মোল্লারা কিছু মোল্লা আছে, মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। এরা দেখবেন তারা ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে, হ্যাঁসা মিশা কথা কইয়া দেশটার মধ্যে একটা তাল ভানা শুরু করছে। সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে? চিন্তার কোনো কারণ নাই, এখনো বেঁচে আছি মাঠে। হামলা মামলা তাহিরি ভয় পায় না। শুধু পারি না আপনাদের কারণে। আব্বা কোন প্রতিবাদে ডাক দিলে, ফোন দিলে আপনারা আসেন না। বাজান গতকাল বইলেছি, কথার দুঃখের সাথে কইছি। বাজান একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বা ডাক্কা আয় না। এমন মাহফিলে যেমন আইসে, যদি একটা কর্মসূচি দিতে পারতাম, সোনারঘাটের জমিন এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারঘাটকে আলাদা নজরে দেখতো। কথা বলেন, আপনারা আসেন না। এই ওয়াজে যেভাবে আসেন এভাবে মাঠে আসেন, আপনারা কোনো না কোনো ভাবে হাঙ্গা বসে গেছেন। হাঙ্গা মানে কি জানেন? টিয়ার কাছে ইমান বেচ চালাইতেছে। আজকে থেকে আমরা কি তা গড়াই না খাওয়াই দিয়া যায় এমপি মন্ত্রীরা? খবর লোনি আমরা? যারা পাওয়ার হেরা পাইতেছে, আঙ্গুল ফেলে কলা গাছ হইতেছে। আপনি কি পাইছেন? তাহলে আমার বুটটার দাম আছে না? আমি গরিব হইতাম পারি, আমার একটা বুট আসেনি। তো এটা কি জায়গা মতো দন লাগতো না? ইনশাল্লাহ রাজা আসেনি সবাই ইনশাল্লাহ। তো দিক নির্দেশনা কিন্তু আসবে, দিক নির্দেশনা কিন্তু আসবে। আসলে আপনারা সবাই এক থাকবেন। এই মাধবপুর সোনারগড়ে যে সুন্নি, আমরা যদি ঐক্য হয়ে যাই, ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো। ইনশাল্লাহ চমক দেখাইতে পারবো। এই দেশে একমাত্র সম্প্রীতির মাধ্যমে কথা বলে সুন্নিরা, আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে, বৌদ্ধরে খুশি রাখে। আর আমরা সুন্নিরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? আর বাকি যারা আছে দেখবেন স্বার্থ হাসিল হয়ে গেলে আপনার খবর আর লইতো না। এই জন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে। আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে। ভালোবাসে কিনা বলেন? কারণ হিন্দুরা বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ, বাকি যারা আছে সব ওরে বাটপার। বাকি সব কি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হেরার থেকে হিন্দু বালা, যারা যারা রোজার পূজা এক কথা কয়, হেরার থেকে হিন্দু ভালো হয়েছে। কথা কান ঠিক কিনা? তো দেশটা বলে এ ফিট আর ও ফিট, মুদ্রার এই ফিট আর ওই ফিট বলে, মানে কত বড় কথা, কত বড় অযৌক্তিক যুক্তি হারা করে। এগুলো পাবলিকরে ধোঁকা দেওয়া যাবে, তাহিরিকে বোকা বানানো যাবে না। কয় মুদ্রার এ ফিট আর ও ফিট নাকি হিন্দু এবং মুসলমান। আরে বেটা, হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে, আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয়, আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না? আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটা কখন যাইব? ওরা পূজা উৎসব, এমনি হিন্দুদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আরেক জিনিস। নিরাপত্তা এটা ভিন্ন জিনিস। কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো, তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দির সাথে রাইখা
প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া, এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে। আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিনে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভোট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না, ভোট একটা ইমানে আমানত, কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিহ্নাম নেতা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্গিকে অনেক সময় কথা বলি না, এখন বলি কেন? এখন আমরা আর খানকায় থাকবো না, আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ। আমরা ওই এই বাটফার গুলা যখন দেশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, দেশের মাটি নিয়ে খেলা করতেছে, এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মকে বাঁচাইতে হবে, আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে। আমার রইসউদ্দিনের প্রকাশ্যে মাইরা ফেলাইছে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম আমার রইসউদ্দিনকে প্রকাশ্যে মাইরা ফেলাইছে, তারা দিবালোকে নিয়ে ঘুরে। আপনারা বসেন না প্লিজ, বসুন, অনুরোধ, কথা কয় না, কথা কয় না, বাবারা লক্ষ্মী, আওয়াজ করে কোন। এই শোনেন, সারা পৃথিবীর বিবেক নাড়া দিয়া উঠছে যখন রইসউদ্দিনকে মারছে। প্রকাশ্যে পানি দিতে যায়, তারা পানিটা পর্যন্ত দেয় নাই। সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে, যারা মারছে তারাও ঘুরে বেড়াচ্ছে। তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না, যে আমলে প্রকাশ্য রইসউদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না, বিচার পাই না, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে। এক কারণ। দুই, আপনার বয়স কত? দাঁড়ান না, উঠেন না একটু, আমি চিনি তো, আমি কোন বয়সটা? 54, 2040 বছর মতো আছে বন। মাশাআল্লাহ, আল্লাহর হায়াত দারাজ করুন। এই যে 54 বছর বয়সের বেটার কাছে একটু প্রশ্ন করতাম, ছাই আপনার বয়স 54, দেশ স্বাধীন হয়েছে 53, আপনি একটু বলেন তো যে আপনার 54 বছরের ভিতরে কোন মুসলমান মারা গেছে, মারা যাওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন লাগাইছে, এমন ইতিহাস দেখছেন নি? তাহলে আপনি যে আমলে আছে এই অবস্থা দেখতেছেন, বুঝতে হবে এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, কথা সত্য না মিথ্যা? আর কথা কোন সত্য না মিথ্যা? ভয় পান কেন? তাদের কতটুকু লোক আছে আমরা জানি, তারা হলো গুপ্ত রাজনীতি করে। ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ট্যালেন্ট পোলাপানদেরকে নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে। আর আমাদের সংখ্যা লঘু না, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? মাঠে আসেন না দেখি আমাদের সাথে, বাক্স আলাদা করেন, সুন্নি বনাম ডাব্লিউ, দেখবেন খেলা ফাইনাল হয়ে যাবে, কথা বলেন। মাঠে আসেন, মাঠে আসেন। 54 বছরের ভিতরে মৃত্যু মানুষ, মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুরাইছে, এই ইতিহাস কি মুরব্বীরা দেখছেন কোন সময়? তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা, অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা, এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা, অথবা আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা। হ্যাঁ, সমর্থন আমি দিলে প্রাণী করতাম, কিন্তু আমার রইসউদ্দিনের বিচার যখন পাই নাই, তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্টারিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে। এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই। অনেক কাজ আমরা দেখেছি সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য। এখন দেখতেছি উমাগ্য বৈষম্য দূর করবো, দূর কথা সব বৈষম্য সুন্নিদের সাথে, কথা বলেন ঠিক না বেঠে? এক, আপনার আমলে দেখছেন নি একই সাথে 10টা মাজারের মধ্যে আক্রমণ করছে, দেখছেন? আর কথা কেন কেন 10টা মাজার ভাঙচুর করছে, দেখছেন? কিন্তু এই আমলে একটা বছরে দেখছি 90টা মাজারকে ভাঙ্গা তারা অনেক অনেক মাজারে আগুন লাগাই দিছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আমলটারে কি আমি ভালো বলতে পারবো? এটা অনেকের জন্য ভালো হতে পারে, যারা ক্ষমতার শেয়ারের জন্য গোপনে উপেনে লবিং করতেছে। কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় লেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে, তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব, যার সাথে যাব, একসাথে যাব, একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করব। রাজি আছেন কিনা বলেন? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন, রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি, রাজনীতির ঊর্ধ্বে অনেক উপরে কথা বলছি। বলুন রহমত দেওয়ার মালিককে, আরো বর্গ রহমত দেওয়ার মালিককে। যাই হোক, আমরা দেখেছি অনেক ধরনের কাজ আমরা ফলো করছি, তবে আপনাদের সকলকে বলবো
আমাদের আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম কি? কবর। ইনশাআল্লাহ আমরা সেই কবরে যেতে চাই নবীর আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা হাসরের মাঠে উঠতে চাই নবীর আদর্শ নিয়ে। আমরা ডলারের কাছে কোনোদিন ঈমান বিক্রি করব না। আমরা ক্ষমতার কাছে কোনোদিন ঈমান বিক্রি করব না। চেয়ারে লুক দিলে আমাদেরকে ঈমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনারগড়ের বাবারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আওয়াজ করে বলেন, এখন বর্তমানে সুন্নি জামাত কি 2 না 1? এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে। এখন সুন্নি জামাত 2 না 1? এই দেশে 12,000 দরবার আছে, সবগুলারে তালিকা করতেছি বাজান। পীর মাশাইখদের একটা জোট হবে, আকায়েদে আহলুস সুন্নাহর উপর একটা জোট হবে। আমাদের রাজনীতি জোটও হয়ে গেছে, যারা রাজনীতি করছে তারা জোট হয়ে গেছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কি আমরা পারি না? বিগত দিনের সবকিছু বাদ দিয়ে আমরা কি পারি না একটা প্ল্যাটফর্ম তৈরি করতে? পারি কিনা? কোন না গেলে আরে পারি কিনা বলেন না কেন? এক থাকবেন, আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। বলেন তো, একদিন যখন কিয়ামতে হাসর মাঠটা কায়েম হবে, সেদিন কি আর আসমান থাকবে? আসমান থাকবে? চন্দ্র থাকবে? সূর্য থাকবে? সব কি হয়ে যাবে? ফান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো তিনি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, এই জন্য আল্লাহ আল্লাহ। আর আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি, রাতের বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে ঘুম এসে গেলে গ্লাসটা কি থাকবে নাকি পরে ভেঙে যাবে? এই জন্য আমরা বান্দা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ হলেন তিনি, যিনি এই জমিনটারে, আসমানটারে যেমন ভাবে চেয়েছেন ঠিক এমন ভাবে বানিয়েছেন। অনেক সুন্দর করে আল্লাহ দুনিয়াটা বানাইছেন। বানাইতে যাইয়া একটা জমিন বানাইছেন, এই জমিনের মধ্যে বান্দা চলবে। দিনের বেলা চলার জন্য আসমানের মধ্যে সূর্য লাগাই দিছে কে? রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন। চাঁদ লাগাইয়া দিলেন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু
عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সেট করে কেন সেট করে وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি থেন আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি থেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি ওপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত
কাজীরখিল বাজার মাঠ প্রাঙ্গণ, গড়গাঁও হিলফুল ফজল ইসলামিক সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম সুন্নি মহাসম্মেলন। সভাপতি জনাব মোহাম্মদ ফরশ আলী মেম্বার সাহেব, সহ সভাপতি জনাব সৈয়দ শাকিরুল হাসান সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ হোসেন সাহেব, জনাব আইয়ুব আলী সাহেব, প্রধান মেহমান জনাব আব্দুল মালিক জাপানি সাহেব, আজকের মাহফিলের সদারত যিনি করছেন, প্রধান আজকের এই প্রোগ্রামকে যিনি অলঙ্কৃত করেছেন, গড়গাঁও দরবার শরীফের সাজ্জাদুন শিন পিসা বুজুর পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত তরিকত আলহাজ আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামাল পিসা বুজুর মুদাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি হুজুরের শাহজাদা গড়গাঁও দরবার শরীফের উত্তরসূরি জননন্দিত ওয়াইজিন, আমার অত্যন্ত প্রিয় ভাজন পীরজাদা আল্লামা মুফতি আহসান আব্দুল্লাহ সাহেব মুদাজিল্লাহুল আলী, বিশেষ মেহমান জনাব আল্লামা মুফতি নাসিরউদ্দিন খান সাহেব, আমন্ত্রিত অনেক উলামা একরাম, বিশেষ করে পীর আল্লামা হাফিজ নিয়ামত আলী সাহেব, পীরজাদা গুলজার আহমদ হাশিমি সাহেব, মাওলানা সাদেকুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা হাফিজ মিজানুর রহমান সাহেব। দাওয়াত ক্রমে গড়গাঁও হিলফুল ফজল ইসলামী সুন্নি যুব সংঘ, সর্বপ্রথমেই মোরারবন দরবার শরীফের যিনি শায়িত আছেন, এ দেশে যারা ইসলাম প্রচারের ধারক এবং বাহক, যিনি অন্যতম একজন অনবদ্য প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লামা সৈয়দ নাসিরউদ্দিন শিপাশালা রহমাতুল্লাহ আলাই, তার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আপনাদের খেদমতে যে মহান রাব্বি করিম আমাকে এনেছেন, আপনারাও এসেছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মান্যবর ওয়াইজিন ইকরাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। দাওয়াতকারীদের অনুরোধে আপনাদের মাঝে আমি স্টেজে চলে এসেছি। অনেকে চেয়েছিলেন খাওয়া দাওয়া করাতেন, আবার যিনি দাওয়াত করেছেন তিনি ফোনে বলছেন স্টেজে আসতে, তাই আমি আবার সামনে থেকে ব্যাক করে স্টেজে এসেছি। আসলে এই সময়টা খুব, ওয়েদারটা অনেক সময় অনেকভাবে বৃষ্টি চলে আসে, আকাশগুলো খারাপ থাকে, ওয়েদার আবহাওয়া খারাপ। তো হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। আজকে যারা এই মাহফিলে এসেছেন ওদের আগ্রহের সাথে প্রায় অনেকটি মাস আপনারা অপেক্ষা করেছেন এই মাহফিলটির জন্য। আজকের ওলামায়ে কেরামদের সহযোদ্ধা হিসাবে আমিও এসেছি, আল্লাহর ওলিদের সোহবতে আমিও তাদের পাশে এসে বসেছি। যেই মহান রাব্বি করিম এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। গনতে 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 আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে। একদিন চলে গেলে আর সময়টা ফিরে আসবে না। যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তারা আসেননি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে যেখানে যায় হাজার হাজার মানুষ আসে, আবার এমন একটি সময় হায়াতে বেঁচে থাকলে হবে টাকা দিয়েও আপনাদেরকে আনা যাবে না। এটাই সিস্টেম। এগুলো কেন বলছি? কারণ আমাদের বিগত দিনে আমরা যাদের ওয়াজ মাটিতে বসে শুনতাম, ওনারা আজ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। ওনারা আগের মতো আর সুর দিতে পারছেন না, স্বাস্থ্য কুলাচ্ছে না। এটা দিয়ে প্রমাণ হয় একদিন আমিও বেঁচে থাকলে আমারও পরিস্থিতি এমনই হবে। আমার দাদা চলে যাওয়ার ইতিহাস আমাকে বলে দিচ্ছে, তোমার যা দাদা গিয়েছে যে পথে তুমিও যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে চলে যেতে হবে। সেই জন্য আমি একদম সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সব আদবের সাথে এই মাহফিলে বসে কথাগুলো শুনবেন। আমাকে খুব সুন্দর 3টা বিষয় দিয়েছেন। 1 নম্বর বিষয় দিয়েছেন হাসরের মাঠের ভয়াবহতা। এই দেশে যারা সুদ খাইয়া পেট মোটা করছে, হাসরের ময়দানে তাদের যে একটা ভয়াবহতা আছে, এই বিষয়গুলো একটু তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আমাকে সময় দিবেন, আমি কিছু কথা বলবো। গতকাল তো বাজারের সাথে একসাথে মাহফিল, গতকাল আমি এবং আপনাদের পেশাবুজার, আমাদের পেশাবুজার আমরা একসাথেই মাধবপুর মাহফিল করছি রাত্রে 1টার পর পর্যন্ত। মারা বাজারে করেন না কেন? আজকে সৌভাগ্যক্রমে হুজুরকে পেলাম, হুজুরের শাহজাদাকে পেলাম, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে পেলাম, আলহামদুলিল্লাহ। তবে এতটুকু বলি, বলুন ইজ্জতের মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিয়ে যাবেন কে? হায়াত মওতের মালিক কে? তাহলে আমাদের যে কোনো মুহূর্তে একটা থাবা অপেক্ষা করতেছে। বলুন তো থাবাটার নাম কি? মৃত্যু। থাবার নাম কি? আরো বড় করে, থাবার নাম কি? মৃত্যু। আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আজকে নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু জিয়ারত কামনা করে ভক্তিপূর্ণ সালাম রেখে আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো, সবার আগে যেন আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে, আমিন পড়েন। আমার বাবাজিরা, আজকের এই মাহফিলের শুরুতে আমি একটি আয়াত আপনাদের সামনে পড়ব। এই আয়াতের নিরিখেই আলোচনা করে আমি বিদায় হয়ে যাব। তবে আয়াতটা আপনাদের সবার পড়তে হবে। রাজি আছেন সবাই? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জবান বন্ধ থাকুক শ্রোতারা, আমি চাই না। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা যখন মারা যাই, কবরে যখন আমাদেরকে শোয়ানো হয়, আপনারা তো মাটি ডিল ডাল দিয়া চলে যান। আসলে মাটি দেওয়ার দোয়া আছে। মাটিটা দেওয়ার সময় অনেকে দিল ডাল দিয়ে তাড়াতাড়ি চলে যান, একবারে ধাক্কা ধুক্কা করে মাটি দেন। দোয়াটা পড়েন। প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বেন মিনহা খলাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বেন ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দিয়ে দেওয়ার সময় পড়বেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি দিবেন মায়া করে করে। এটার মানে হলো এই মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন, সেখানে আমাদেরকে দাফন করা হবে, এখান থেকে আমরা আবার আখিরাতে উঠব। এই যে একটা ইতিহাস আপনার আমার জীবনের সাথে জড়িত। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, এই 3 চিন্তায় যারা মগ্ন ছিল, তিনি নাসিরউদ্দিন সিপাহসালাহ হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমরা তো কোথায় ছিলাম তার ভাবনা আমাদের নাই। আমরা কোথায় এসেছি, এসে কেমনে দুর্নীতি করতে পারবো, কেমনে মানুষের হক মাইরা খাইতে পারবো, কেমনে মানুষকে মব ভায়োলেন্সে হত্যা করতে পারবো, কেন মানুষদের গাড়ি ভাঙচুর করতে পারবো, কিভাবে হারাম টাকা উৎপাদন করব, শুধুমাত্র এই মেশিন নিয়ে নামছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা ওই চিন্তা আখিরাতে চিন্তা করি, এই জীবনের পর একটি থাবা আমার জন্য অপেক্ষা করছে। ওই থাবাটার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর কথা যারা চিন্তা করে, তারা সব সময় আল্লাহর ইবাদত করে, নবীর মহব্বতের মালা গলায় পড়ে, আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়ে, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর যারা মৃত্যুর কথা চিন্তা করে না, মরার পরে জবাবদিহিতার কথা চিন্তা করে না,
তারা মনে করে দুনিয়াতে যেহেতু আসছি আর কি আসবো নাকি, যা খাওয়ার খায়া লই। কথা বলেন ঠিক কিনা বলেন? যা অন্যায় করে লই, যা অবিচার করে নেই, কিন্তু বুঝতে হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন যদি কোনো ফ্যাক্টরি থেকে চাকরি করেন, 30 দিনের ভিতরে যদি আপনি 20 দিন না যান, পুরো মাসের বেতন দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? দিবে না, দিবে না। 20 দিনের বেতন কেটে দিবে। দুনিয়ার মালিকানা, তুই আমার চাকরি করবি, তোর আমি বেতন দিব। বেতন কাটতে দে ক্ষমতা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠায়, আমাদেরকে হাজিরার জন্য বলেছেন, ডিউটি। দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দাও, আমি তোমার স্রষ্টা, তুমি আমার সৃষ্টি। নাকটা কপালটারে জমিনে লাগায় হাজিরা দাও। এরপর আমরা হাজিরা দেই না। দিনের বেলা ঘোরাঘুরি করি, রাতের বেলা মোবাইল টিপে, ফজরের টাইমে ঘুমাইয়ে থাকি, জোহরের টাইম খেলায় খেলায় কাটিয়ে দেই। মাসের পর মাস চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, বছরের পর বছর চলে যায়। জুম্মার নামাজে যায় 6 দিনের খবর নাই। এইভাবে আমরা চলছি, কিন্তু আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পাড়াইতেছে। ইচ্ছে করলে দুনিয়ার মালিক যেমন করে ডিউটি পালন না করলে বেতন কাটটা দেয়, ইচ্ছা করলে আমার আল্লাহর হাজিরা না দেওয়ার কারণে একটা মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মারা দিতে পারত। এই জন্য আমি বলছি, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ায় হয়তো আপনাকে সুযোগ দিয়েছে, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে ফজরের নামাজ না পড়ার কারণে ঘরের ভিতরেই প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত। ইচ্ছে করলে আপনাকে এই মুহূর্তে আপনার গলার ভিতরে, অথবা খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা আমি তো তোর চেহারাটাকে আমার হাত দিয়া বানাইছি। মায়া, মায়া, বান্দার প্রতি আল্লাহর মায়া। এই মায়া তো আমরা অনেক সময় বুঝি না। পেটে ব্যথা হইলে চিল্লাচিল্লি শুরু হয়, আল্লাহ বাঁচাও বাঁচাও। এতদিন যে সুস্থ রাখছে সেই জন্য মালিকরে রাখতে পারলা না। সুখের বেলায় আমরা মালিকরে ভুলে যাই, কষ্ট পেলে মালিকরে যেভাবে ডাকি, যদি এর অর্ধেক ডাক যদি সুস্থ অবস্থায় ডাকতাম, তাহলে আমরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছেন। এই জন্য এই দুনিয়াদারিটা একটু পায়ের নিচে রেখে আখিরাত থেকে শ্রেষ্ঠ মনে করে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে প্যান্ডেল ভর্তি মানুষ, হাজার হাজার মানুষ, জায়গা নাই, তিল ধারণের জায়গা নাই। আর আমি প্রায় সময় মাহফিলে বলেছি, চুনারঘাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। যেই হারে সুন্নি আছে চুনারঘাটে, মাধবপুরে, ইচ্ছা করলে আমরা একটা সংসদে এমপি পাঠাইতে পারি, যদি সুন্নিরা আমাদের কথা শুনতো। সুন্নিরা কথা শুনে না, এই জন্য আমি রাজনীতি থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি। ইজ্জত থাকবে না এদের জন্য। কথা বলেন ঠিক কিনা? গোছাচ্ছি। আপনারা যদি শুধুমাত্র এক থাকতেন, আমরা একটা সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাইতে পারতাম। পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আপনারা চা খায়া ঘুরে যাবেন। আপনাদেরকে পোস্টার লাগানোর সময় 500 টাকা দিলে ঘুরে যাবেন। রাতের বেলা মিটিং টিনিং করে একটা বান্ডিল দিলে পুরা পাড়ার দায়িত্ব লয়ে যায় 2-1 জন। কথা বলেন ঠিক না বেঠে? পুরা পাড়ার দায়িত্ব 2-1 জন নিয়ে বান্ডেল নিয়ে সে খায়, আর আমাদেরকে বোকা বানায়। এখন আর টাকার পিছে ঘোরাঘুরি নাই, এখন ইমানের পিছে ঘুরতে হবে। যেই দিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?